আজকের বিষয় গল্প বুড়ো সুনির্মল বসু। বইছে হাওয়া উত্তরে, গল্প বুড়ো থুত্তুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, বলছে ডেকে হাঁক ছেড়ে, ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, আয় রে ছুটে ছোট্টরা, কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়। কাঁধের উপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা, দৈত্যী দানব যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ, মন পবনের দানখানা, আজ গুবি সব কারখানা, ভর্তি আমার তলপিটায়, দেখবি যদি জলদি আয়। কড়ির পাহাড় সার বাঁধা, মানিক হীরা চোখ ধাঁধা, সোনার কাঠি ঝলমলে, ময়না মতি টলটলে, তেপান্তরের মাঠখানা, হট্ট মেলার হাটখানা, আটকাল এই তলপিটায়, দেখবি যদি জলদি আয়। কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী, শীতের প্রখর প্রত্যুষে, আসবে না যে শত্রু সে, ভাঙবো তাদের মূর্খতা, বলবো না কো রূপকথা। এই কবিতার কবি সুনির্মল বসু। জন্ম বিহারের গিরিডিতে। সাঁওতাল পরগনার মনোরম প্রাকৃতিক পরিবেশ তার মনে কবিতার রচনার অনুপ্রেরণা জাগায়। প্রধানত ছোটদের সরস এবং সাহিত্য রচনা করেছেন, যার মধ্যে রয়েছে ছড়া, কবিতা, গল্প, কাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী, রূপকথা, কৌতুক নাটক প্রভৃতি। সুনির্মল বসুর এক বিশেষ গুণও ছিলেন, তিনি ভালো ছবি আঁকতে পারতেন। তার লেখা উল্লেখযোগ্য বইগুলি হলো হাওয়ার দোলা, ছানা বড়া, বেড়ে মজা, হইচই, কথা শেখা, ছন্দের টুংটাং, বীর শিকারী ইত্যাদি। সম্পাদিত বই হলো ছোটদের চয়নিকা ও ছোটদের গল্প সংকলন। 1956 সালে ভুবনেশ্বরী পদক পান তিনি। রচিত আত্মজীবনী জীবন খাতার কয়েক পাতা। তিনি বাংলা সাহিত্যের এক স্মরণীয় শিশু সাহিত্যিক। গল্প বুড়ো কবিতাটি সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। এবার আমরা জেনে নেব গল্প বুড়ো কবিতার সারমর্ম। গল্প বুড়ো কবিতাটি কবি সুনির্মল বসুর লেখা সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। গল্প বুড়ো কবিতায় বর্ণিত হয়েছে এক বুড়োর কাণ্ড কারখানা, যে সকল বাচ্চাদের গল্প শোনাতে চাইবে। এখানে কবি তাকেই গল্প বুড়ো বলেছেন এবং তার নামেই কবিতার নামকরণ করেছেন গল্প বুড়ো। শীতকালের ভোরে যখন উত্তরে হাওয়া বইছিল, তখন কাঁধে ঝোলা নিয়ে গল্প বুড়ো আসে। গল্প বুড়োর ঝোলায় থাকে নানা রকমের রূপকথার কাল্পনিক চরিত্র ও ঘটনার বর্ণনা। রূপকথা চাই রূপকথা বলে গল্প বুড়ো চিৎকার করে খুদে ছোট্ট বাচ্চাদের ডাকে। বাচ্চারা আগ্রহে ছুটে আসে তার ঝোলার ভিতর কি আছে জানার জন্য। গল্প বুড়ো বলে তার ঝোলায় আছে দৈত্যী দানব যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ ও আরো নানান গল্প। সে বলে সে তার ঝোলাতে নিয়ে এসেছে কড়ির পাহাড়, চোখ ধাঁধানো মানিক হীরা, ঝলমলে সোনার কাঠি, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট, কেশবতী নন্দিনী ইত্যাদি। গল্প বুড়ো আরো বলে যে যারা অলস, বিছানা ছেড়ে গল্প শুনতে উপস্থিত হবে না, তাদের সে রূপকথার গল্প শোনাবে না। এরপর আমরা কবিতার কিছু শব্দার্থ জেনে নেব। যেমন বইছে হাওয়া উত্তরে, এই উত্তরে শব্দটির অর্থ কি? এই উত্তরে শব্দের অর্থ হলো
উত্তর দিক থেকে বয়ে আসা খাওয়ার কথা বলেছে। থুরথুরে, থুরথুরে শব্দের অর্থ হলো নড়বড়ে। শীতের ভোরে সত্তরে, সত্তরে শব্দের অর্থ হলো তাড়াতাড়ি বা দ্রুত। রূপকথা চাই রূপকথা, রূপকথা শব্দের অর্থ হলো কাল্পনিক গল্প। বলছে ডেকে হাঁক ছেড়ে, হাঁক শব্দের অর্থ হলো জোরে ডাকা। এরপর দেখো, কি আছে মোর তলপিটায়। তলপি শব্দের অর্থ হলো ঝোলা, যেটা গল্প বুড়ো কাঁধে করে ঘুরে বেড়ায়। তারপর দেখো, আজগুবি সব কারখানা। এই আজগুবি শব্দের অর্থ হলো অদ্ভুত। পরীর পাহাড় সার বাঁধা, এই সার বাঁধা, সার বাঁধা শব্দটির অর্থ হলো পরপর সাজানো। ঝলমলে, ঝলমলে কোনো উজ্জ্বল জিনিসকে আমরা বলি না ঝলমল করছে, ঝলমলে শব্দের অর্থ হলো উজ্জ্বল। কেশবতী নন্দিনী, নন্দিনী শব্দের অর্থ হলো মেয়ে বা কন্যা। শীতের প্রখর, এখানে শীতের তীব্রতার কথা বলা হয়েছে। প্রখর প্রখর মানে প্রখর শব্দের অর্থ হলো তীব্র। প্রত্যুষে, প্রত্যুষে শব্দের অর্থ হলো ভোর বা ভোরে। আজ এই পর্যন্তই থাক। পরের দিন, পরের ভিডিওতে আমি গল্প বুড়ো কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আসবো।